দাঁড়ান, কাজ আছে আপনার। পাউবেন চালাচ্ছেন, এমনকি পাউবেনের দিন আছে দাদা। এই সামনে আসেন, সামনে আসেন। সামনে আসেন। আপনি কি যাত্রী? আপনাকে না, হ্যাঁ এই জায়গায় রাখেন, ভ্যানটা রাখেন। নামাই দেন, নামাই দেন, একটু নামাই দেন দাদা। এই পাউবেন চালাচ্ছেন, এমনকি পাউবেনের দিন আছে কোন তো? দিন তো নেই, আমাদের তো না চালানো হয় না। একটু ধরে দাও, একটু ধরে দাও। ঠিক আছে। জীবন দাও। পিছন থেকেও কথা মতো করে না। কাকা এই যে পাউবেন চালাচ্ছেন আমরা ফলো করে দেখে আইছি। দুটি এক অ্যাক্সিডেন্ট হয়ে যায় এই বয়সে গান চালাচ্ছেন। কাকার বয়স কত? 90-95 হয়েছে। কি কর না কাকা মিথ্যে কথা বলো। মাথা দিয়ে কাকার বয়স কত? রিয়েল যেটা সত্যি কথা সেরে বলেন, আমরা কিন্তু প্রশাসনের লোক, মিথ্যা কথা বললে ধরে নিয়ে চলে যাবো। না, আমি মিথ্যে কথা কব। আপনার বয়স কত? আমি গন্ডগোলের সময় আগে আমি বিয়ে দিই। গন্ডগোল তো প্রায় 55 বছর হয়েছে না, ওরকম। 55 বছর হয়েছে। তাহলে আমার বয়স কত ওই আছে? সময় বিয়ে হচ্ছেন, হয়। ওই সময় বয়স আপনার ধরেন 30, 55, 30, 80, 85 বছর। 90 কিলো। এখন 80, 85 বছরে যদি আপনি ভ্যান চালান, তাও আবার পাউবেন, এই ভ্যানের যুগ আছে এখন। তো নেই, কেন অভাবের সংসার বলুন না। আমাদের মতো ছেলে পেলে নাই আপনার। ছেলে পেলে আছে, তার ছেলে পেলে ওরা খায়। ছেলে পেলে কি করে? ওরা ওই ব্যাটারির বান টান চালায়। কয় ছেলে আপনার? হ্যাঁ, 2 ছেলে, মেয়ে নেই। মাই আছে 3 জন। বিয়ে হয়ে গেছে। আচ্ছা, যে 2 ছেলে আপনার, তারা আপনার দেখেন এই বয়সে ভ্যান চালাবেন কে? তাও আবার পাউবেন। এই এই দেখলাম যে আমরা সারা জায়গায় অনেক জায়গা ঘুরতেছি, কিন্তু পাউবেন আমার চোখে পড়ে নাই। আমি আগে ঠিক হয়নি যে ফাউজে চালায় নেবে, তাই তো আমি বুঝতাম না। সত্যি কথা যেটা, যাতে আমার সারাদিন ভয় কয় টাকা লাগে। কামাই করছেন? সত্যি কথা বলবেন, যেহেতু মনের জীবনে সাইজ করে কাল মরে যাবে। 200-250 টাকা। আমি টাকা দিয়ে বাদে তো একটু পড়ে গেছি, আমার মোটে 20 টাকা দিবেন, পরে আমি দিয়ে দিব অন্য কোনো দিন। আর যদি না দেই তুমি দায়িত্ব ছেড়ে দিবেন। আমি আগে ঠিক হয়নি মন্দিরটাতে। আচ্ছা কাকা শোনেন, এই যে সারাদিন কয় টাকা ইনকাম করছেন এই পাউবেন চালাইয়া? যদি আপনার ছেলের মধ্যে যদি 20 টাকা চাই দিবেন, এটা কি মন থেকে দিছেন? কোনো দায় দাবি নাই, তাহলে চলে গেলাম। পিছনে পিছনে একটু দাঁড়ান কাকা, দাঁড়ান, কাজ আছে, সামনে আসেন। এই পাশে আসেন। আপনি এই যে টাকাটা দিলেন, আবার কোনোদিন দাবি রাখবেন না তো? মনে কষ্ট পাবেন ভাই। 20 টাকা আপনি কত কষ্ট করে ইনকাম করছেন না? 20 টাকা কত কষ্ট করে আপনি ইনকাম করছেন না? করছেন, চলে যান কে, দাঁড়ান একটু কথা বলুন। এখন এই যে যে আপনি 20 টাকা ইনকাম করছেন, আপনার 20 টাকা ভাই একটু অফ করেন তো। 20 টাকা ইনকাম করতে আপনার কষ্ট হয়েছে না? আপনি দায় দাবি ছেড়ে আপনি আমাকে ছেলে মনে করে দিছেন না? এখন আজকে যদি ও কাকা দাঁড়ান, দেন না। আজকে আজকে যদি আপনি 500 টাকা ইনকাম করতেন জানে, তাহলে আপনি 500 টাকা দিয়ে কি কিনে নিতেন বাড়িতে? বাড়িতে যা দরকার তাই নিতে কি হয়। নিতেন মানে একটু বলি। চাল নিতে হয়, তারপরে বাজার টাজার নিতে হয়, ওষুধ কিনতে হয়। আচ্ছা, বাড়িতে চাউল কয় কেজি আছে? এইসব করতে হয়। না আনুমানিক কয় কেজি আছে চাউল বাড়িতে? বাড়িতে চাল খায়। ওই ছেলেরা আপনাদের কি কেউ খরচ দেয় খাওয়ার? দেয় না। খোঁজ নেয়, ওষুধপত্র দেয়? না, এখন কাকা আমি যদি আপনাকে ছেলে মনে করে ধরেন, আপনি আজকে সারাদিন সর্বোচ্চ কয় টাকা কামাই করেন এই পাউবেন দিয়ে? সর্বোচ্চ ওই 200-250 হয়েছে আজ। এমনি সর্বোচ্চ কত হয়? দাঁড়ান, 100-150 এরকম হয়। আপনি সারাদিন সর্বোচ্চ কয় টাকা ইনকাম করেন? আমরা আপনাকে দাঁড়া করলাম কেন, যে এখন পাউবেন আমরা কোথাও দেখি না। Just আপনারে দেখলাম, আমার মনে হয় এখন বাংলাদেশে কেউ পাউবেন চালায় না, না, আসলে দেখি না। খুব কষ্ট। তাও বয়স অনেক। ভাইজান একটু আসেন তো, 1 মিনিট আসেন, কথা বলি। তো অনেক জায়গাতে ঘুরছি, কিন্তু এই কাকার মতো মনে হয় না যে কেউ অসহায় আছে, এত অসহায় পাউবেন চালাচ্ছে। আসলে যদি আজকে আমি আপনার ছেলে হইতাম, আজকে আমি কখনো আপনাকে ভ্যান চালাইতে দিতাম না। দেখেন এই যে আমরা এখন 55-52 লাখ টাকার এখন প্রাইভেট কার নিয়ে ঘুরতেছি, এই গাড়িটা যদি একটা মানে একটা দুর্ঘটনা ঘটে, তাহলে 2-4-5 লাখ টাকা চলে যাবে, ওইটা আমাদের সরব। তো এদের মতো অসহায় মানুষের পাশে দাঁড়াইতে আমাদের ওইটা কিন্তু সম্ভব নয়। যাদের টাকা পয়সা আছে এদের চোখে ঘুম নাই, যাদের চোখে ঘুম আছে এদের টাকা পয়সা নাই। এটাই দুনিয়ার নীতি। দর্শক বন্ধুরা, এই কাকার একটা উপহার দিব।
উপহার দিব হয়তো কপালে সর্বনিম্ন 1500 টাকারও পাইতে পারেন, সর্বোচ্চ 20,000 টাকারও পাইতে পারেন। দেখি কি আপনার কপালে আছে, নিয়ে আসি। তো দাঁড়ান। এই বয়সে প্রিয় দর্শক দেখতেছেন আসলে এখনো কাকার মন এত ভালো, 20 টাকা আমি চাইছি, কাকা আমার দিয়ে দিয়েছে। দাই দাবি সাইড কত উজার মনে মানুষ। আজকে আমি যদি চালাই আমার খুব কষ্ট লাগে নারে দেখে যে এনার কি কেউ নেই নাকি আচ্ছা বুঝি না। এই যে আপনার এই যে এত কষ্ট করেন এই বয়সে, আপনি এখন ঘুমাবেন, একটু বিশ্রাম নেবেন, একটু শান্তি মতো চলবেন, বাজারে আসবেন, 1-2 কাপ চা খেয়ে চলে যাবেন। আজকে আপনার বয়স 80 বছর প্লাস। আমার বাবা মারা গেছে 1 বছরের বেশি হবে, 13 মাস। আমার বাবার বয়স ছিল 62-63 বছর, আর আপনার বয়স 80 বছর প্লাস। আমাদের মতো ছেলে যদি আপনার থাকতো সাউন্ড দিয়ে তাহলে বন্ধ কিন্তু করতে ভাই, বন্ধ একটু করতে সামনে যান। আমাদের মতো ছেলে যদি আপনার থাকতো তাহলে কিন্তু আজকে আপনার আমি ড্যান্স চালাইতে দিতাম। এই মন নিয়ে যদি আমরা সবাই চলি, আপনাদের মতো অসহায় মানুষ রাস্তাঘাটে আমরা আশা করি পাবো না। সবাই ভালো হয়ে চলতে পারবে। আজকে আমার অর্থ সম্পদ কোটি কোটি টাকার মালিক, কালকে মরে যাব, অর্থ সম্পদ যা আছে শিয়াল কুকুরে খাবে, আরো সবাই আমার নামে গালাগালি করবে। আর আমি যদি ভালো কিছু করে যাই, মরার পরেও বলবেন আরে লোকটা কত ভালো ছিল। কাকা এই জায়গায় অনেক কিছু আছে, দেখি আপনার কপালে কি আছে। হয়তো 1500 টাকার বাজারও পাইতে পারেন, 3000 টাকারও পাইতে পারেন, আবার 20,000 টাকার পুরস্কারও পাইতে পারেন। এই কটার মধ্যেই কিন্তু কাকা ওখানটা একটু- যে কোনো একটা, এখান একটাও। থেকে যে কোনো একটা, যে কোনো একটা আপনার উঠল যে কোনো একটা আপনার যেটা মনে চায়। দেখি এটা কি আছে, উপর পৃষ্ঠে কি লেখা আছে? নানি নানা, হ্যাঁ নানি নানা, উপর পৃষ্ঠে লেখা। নানা নানি তো আপনার নাই, ছোটবেলা দেখছেন তাদের? ভাইজান খুললেন তো, ওর ভিতরে কি আছে একটু দেখি। বিসমিল্লাহ বলে উঠল 1500 টাকার বাজার পাইছেন আপনি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 1500 টাকার বাজার পাইছেন, এটা আপনার রিজিকি আছে তাই, বুঝলেন? আমরা কিছু না, আমরা একটা মাধ্যম। এখন আপনি যে চলতে চলতে রাস্তা মাঝখানে পাই গেলেন 1500 টাকার বাজার পাইছেন, এটা তো আমরা মাইনে নিতে পারতেছি না যে আপনি 1500 টাকার বাজার পাইলেন। আপনাকে আমি আরেকবার চান্স দিলাম, কাউকে দেই না, আরেকবার নেন এই রাস্তা। কারণ কি জন্য আমার মন বলতেছে না যে আপনাকে 1500 টাকার বাজার আমি দিব। আমার মনে চাচ্ছে আপনাকে 20,000-50,000 টাকার একটা উপহার দেওয়ার জন্য, কিন্তু আমি তো কোটিপতি ছেলে না, আমি গরিবী ছেলে। দেখি আর কিছু পাননি, দেখি আরেকটা নেন, দ্বিতীয়বার চান্স। এটা কত? মেয়ে না, এটা কি আছে? চলো এটা মেনে নিতে পারি না যে 1500 টাকার বাজার পাইছেন। 2000 টাকার বাজার, এটা একটু মেনে নেওয়া যায়। 2বার কিন্তু চান্স দেওয়া হয়ে গেল, এখন আর যায় না। ঠিক আছে, যাক আমি আপনাকে বাজারটাকে নিয়ে একই কষ্ট দিলাম বন্ধু। আপনাকে। এটা আপনার রিজি কি আছে? একটু খুলে দেখান তো কি দিলাম আমরা। সয়াবিন তেল রান্না করে খাবে না, 1 প্যাকেট লাসা সেমাই। এটা তো রান্না করতে গেলে দুধ লাগবে, লাগবে না? 4 প্যাকেট দুধ আছে, 5 কেজি আলু আছে, 1 কেজি পেঁয়াজ আছে, চিড়ি আছে, জিরে আছে, চিনি আছে, মুসুরির ডাল আছে, ডাল আছে, চাউল আছে, 5 কেজি চাউল আছে। আমিও যে চাউল খাই এই চাউলে কিন্তু আমি দিছি, কারণ একজনে কম দামি চাউল দিয়ে তো লাভ নাই, যে খাইতে পারবে না দিয়ে লাভ কি? নুন আছে 2 কিলো, লবণ আছে, আর আটা আছে। একটা জিনিসের মধ্যে নাই সেটা আমি দিয়ে দিচ্ছি। পিছনে রয়েছে আছে অনেক কিছু আছে। একটা জিনিস হঠাৎ করে শান্তি বাড়ি গেলে তো অবাক হয়ে যাবেন। এত বাজার কেন, কি ব্যাপার? খুশি ভ্যান চালাইছে কি কিনতেন সারাদিন? সারাদিন গাড়ি চালাইছে কি কিনে এসেছেন বাসায়? আপনার অনুভূতিটা একটু বলেন, কেমন লাগতেছে? এই যে সাইডে বলেন, মুখ দিয়ে বলেন। সাইডে সাবান, হ্যাঁ এখন আপনার মতো মানুষ এখন একটু বিশ্রাম নেবে, এখন রেস্টে থাকবে। আপনি বাজারে আসবেন, 2-1 কাপ চা খাইয়ে চলে যাবেন বাড়িতে, একটু ঘুমাবেন। আর আপনার মতো মানুষ তাও আবার পায়ে ভ্যান চালাচ্ছেন, আসলে খুব খারাপ লাগে, বুঝছেন? যদি আপনার আমার মতো একটা ছেলে থাকতো, আপনার মনে হয় এই কাজ করা লাগতো না। ওই গাছ জামা দিয়েছেন কি অবস্থা? গায়ে তো জামাও নাই কাকা, জামা ছিঁড়ে কি অবস্থা এই হয়েছে? গায়ে একটা জামা কিনেন না কাকা, কি অবস্থা গায়ে, আল্লাহ রে।
এখন যদি আপনাকে আমি টাকা দিই, জামা কিনে নেবেন এখনই যে, আমরাই কিনে দেবো বল। হ্যাঁ? চলেন আমরা কিনে সামনে দেবো। যে আলাম্মা আপনার একটা ভ্যানে উঠিয়ে দেই। এর সামনে দোকান আছে, বাজার আছে। গোলেরহাট বাজার আছে সামনে হ্যাঁ? সেন্ডি বাজার এগুলা ব্যাগে ভরে দেই। চলেন আপনাকে বাজার, আপনাকে জামা আমি কিনে দেবো। হ্যাঁ এই ঠিক আছে। আপনি কোন পর্যন্ত যাবেন? আমি তো যাবো কোলেরাট নিয়ে যেতে চাইছেন, আমি যাবো হলো কাঁচার আচ্ছা সেই গোলেরহাট পর্যন্ত একটা অর্ডার তুলে দেই আমরা। সেন্ডি বাজার যাও খেলা আপনাকে একটু কষ্ট দিলাম, হ্যাঁ? ওখান থেকে আমি সন্তুষ্ট হয়েছি আর কি। শুনেন, দয়া করে দিন খালা এরকম কাজ যেন আমরা করতে পারি। আর এই ভিডিওটা কেন করি? আমাদের ভিডিও করলে আমাদের কিছু ডলার ঢুকে। এই ডলার দেখা যায় কি, $5 ঢুকলো, 600 টাকা হলো, আমরা আরো কিছু ভরে মানুষকে পাশে থাকলাম। 10টা ভিডিও করলে ধরেন 8টা ভিডিওতে লস যায়, হয়তো 1-2টা ভিডিওতে কিছু টাকা আসে, আমরা পকেট থেকে আর কিছু দিয়ে মানুষের পাশে থাকতে পারি। চলেন কাকা, আপনার একটা শার্ট কিনে দিব আমি। কত বছর, এটা বয়স কয় বছর হবে? বেশি হবে, বেশি হবে। ছাড়াই না গানের দিনে যায় না, অল্প দিনে নষ্ট। চলেন আপনাকে আমি জামা কিনে দেবো। চলেন, কত দূরে লেগেছে? যাবো বলে যাক 1.5 কিলো। এই গানে উঠে দেন এই এখন টাকা দিয়ে দিলে তো জীবনে কিনবেন না। না না সেন্ডি বাজার তো কিনতে পারেন, কিন্তু 1 কিলো না। তবে আসছেন তো দেখি যান যে আপনি একজন লোক নিয়ে যান তো। এখন একজন লোক একটু নিয়ে যাবেন। তো ওই টাকা বাড়াই দিয়ে কিনতে যাবো। এখন ভাড়া আমি দিয়ে দিচ্ছি আপনার। থাক দিয়ে আনো। না না, আমি দিয়ে দিচ্ছি। যাবেন কোন জায়গা? খেলা কোন জায়গা যাবেন? আমি যাবো হলো যে কলেজ দিয়ে। 20 টাকা 10-20 টাকা বাংলাটা টাকা কার 20 টাকা দিয়ে দিলে 20 টাকা দিয়ে দেন, তাতে হবে। খেলা কষ্ট দিলাম আপনার ছেলের মতো, এই হিসেবে 20 টাকা দিচ্ছি। খেলা ধরেন, পান খাইয়েন, ওরে বাবা দেশ কি অবস্থা। পান খাইয়েন, আপনার অনেক কষ্ট দিচ্ছি খেলা। এখন চলেন, আপনার জামা কিনে দেবো। গাড়িটা একটু সাইড করে রাখেন এই জায়গায়। চলেন তো। একজন যাই, আমি যাই গাড়ি। হ্যাঁ, তুমি আসো। আমি আর নিতে যাই।